ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়েই কি ভর্তি মেডিকেল কলেজে? প্রথম রাউন্ডের কাউন্সেলিং এ রাজ্য আদিবাসী উন্নয়ন বিভাগের নজরে সন্দেহজনক ৪৫ জন পড়ুয়ার নাম। জি ২৪ ঘন্টার হাতে সন্দেহজনক এসটি সার্টিফিকেট নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের তালিকা। সন্দেহ এটাই যে ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়েই তারা কি মেডিকেল কলেজে ভর্তি হচ্ছেন। প্রথম রাউন্ডের কাউন্সেলিং এ এই বিষয়টা নজরে আসে। রাজ্য আদিবাসী উন্নয়ন বিভাগের নজরে সন্দেহজনক ৪৫ জন পড়ুয়ার নাম। সেই সন্দেহজনক এসটি সার্টিফিকেট নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের তালিকা জি ২৪ ঘন্টার হাতে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি আদিবাসী উন্নয়ন বিভাগের। ৪৫ জন ডাক্তারি পড়ুয়া নিয়ে সন্দেহ, জি ২৪ ঘন্টার হাতে রাজ্যের আদিবাসী উন্নয়ন বিভাগের চিঠি। এমবিবিএস এর প্রথম বর্ষে প্রথম পর্বের কাউন্সেলিং এ এবং সেই যে তালিকা, সেই তালিকা এবার জি ২৪ ঘন্টার হাতে রাজ্যের আদিবাসী উন্নয়ন বিভাগের চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। ৪৫ জন ডাক্তারি পড়ুয়ার এসটি সার্টিফিকেট কি ভুয়ো সার্টিফিকেট দিয়েই কি তারা ভর্তির চেষ্টা করছিলেন? স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে দেওয়া চিঠিতে এই সন্দেহই প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে দেওয়া চিঠিতে সন্দেহ প্রকাশ। অভিযুক্ত ৪৫ জন পড়ুয়া কোন কোন কলেজে ভর্তি হয়েছে তারও খোঁজ চলছে। এসটি সার্টিফিকেট ৪৫ জন অভিযুক্ত পড়ুয়ার তথ্য যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে। আমরা একটু বিস্তারিতভাবে গোটা বিষয় জানি। অয়ন শর্মা সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গুরুতর অভিযোগ, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো নীলাঞ্জনা, তোমাকে বলে রাখি, অত্যন্ত সন্দেহজনক মনে হয়েছে রাজ্যের একেবারে আদিবাসী উন্নয়ন বিভাগের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই যে দীর্ঘ বেশ কয়েকটা দিন ধরে যে কাউন্সেলিং চলছিল মেডিকেল কলেজগুলিতে, সেই জায়গাতে তারা লক্ষ্য করেছেন যে এবারে কাউন্সেলিং প্রসেসে বিসিডব্লিউডি বিভাগের যারা আধিকারিকরা তারা ছিলেন ভেরিফিকেশন প্রসেসে। যে ডাক্তারি পড়ুয়ারা তারা ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে এমন কয়েকজন রয়েছেন যাদের যে সার্টিফিকেট, শংসাপত্র, জাতিগত শংসাপত্র, এসটি শংসাপত্রের যে ডকুমেন্টস যারা ভেরিফিকেশনের জন্য জমা করেছেন তা কোনো না কোনোভাবে অসৎ উপায় এই সমস্ত পড়ুয়ারা তৈরি করেছেন, এমনটাই সন্দেহ রাজ্যের আদিবাসী উন্নয়ন বিভাগের। আর সেই সন্দেহ প্রকাশের পর একেবারে তালিকা সমেত সরাসরি চিঠি দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। এবং সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, স্বাস্থ্য ভবন থেকে ইতিমধ্যে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলছিল এবং যেখানে অ্যাডমিশন প্রসেস চলছিল, সেই জায়গায় প্রথম যে লিস্ট, সেই লিস্ট ধরে ভেরিফিকেশন চলছিল, সেখানে এই ৪৫ জনের নাম সহ সমস্ত তথ্য খোঁজ করতে বলা হয়েছে যে কোথায় কোথায় অ্যাডমিশনে অংশগ্রহণ করেছিলেন এই সমস্ত পড়ুয়ারা। তার ইতিমধ্যে কিন্তু এখনো খোঁজ চলছে। বলা যায় যে সব মিলিয়ে যত পড়ুয়া রয়েছে, খড়ের গাদা থেকে ছুঁচ খোঁজার কাজ করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কারণ এই বিপুল সংখ্যক পড়ুয়া তারা অংশগ্রহণ করেছিলেন এমবিবিএস এবং ডেন্টালের যে কাউন্সেলিং প্রসেস, সেই কাউন্সেলিং প্রসেস থেকে এই সন্দেহ প্রকাশ যে এমন ৪৫ জন পড়ুয়া রয়েছে তারা ভুয়ো একেবারে এসটি সার্টিফিকেট নিয়ে অ্যাডমিশন প্রসেসে অংশগ্রহণ করেছেন, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। সেই অনুমানের ভিত্তিতে আপাতত সন্দেহ করা হচ্ছে এই ৪৫ জন পড়ুয়াকে আর কেউ রয়েছেন কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই সূত্র মারফত খবর। নীলাঞ্জনা, সঙ্গে থাকো অয়ন, সঙ্গে থাকো। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফ থেকে চিঠি, বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালকে খোঁজ শুরু হয়েছে। সমস্ত পড়ুয়ারা রাজ্যের কোন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, ৪৫ জন পড়ুয়াকে নিয়ে যে সন্দেহ, ডাক্তারি পড়ুয়া তারা এসটি সার্টিফিকেট ভুয়ো, এই সন্দেহ রয়েছে। এই জায়গা থেকে অয়ন, এই যে ভুয়ো সার্টিফিকেট দিয়ে তারা ডাক্তারি পড়ার জন্য আসছেন, কাউন্সেলিং এই বিষয়টা যখন সন্দেহের জায়গায় থাকছে, এই জায়গা থেকে এই প্রশ্ন তো আসে যে এই যে ভুয়ো সার্টিফিকেট তারা বানালেন, তারা কাউন্সেলিং অবধি পৌঁছে যাচ্ছেন, তারা ভর্তির চেষ্টা করছেন, এর পিছনে একটা চক্র থাকতে পারে। কারাই ভুয়ো সার্টিফিকেট তাদের বানিয়ে দিচ্ছেন? দেখো একেবারে যখন হচ্ছে তারা এইভাবে পড়াশোনা করেছেন, একেবারে অল ইন্ডিয়া লেভেলের যে ইউজি পরীক্ষা,
সেই পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন, র্যাঙ্ক করেছেন। এবার যখন তারা র্যাঙ্ক করার পর দেখা যাচ্ছে, তুমি জানো ভালো করে, র্যাঙ্ক প্রথমের দিকে যদি থাকে সেক্ষেত্রে ভালো মেডিকেল কলেজে অর্থাৎ সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া যায় যারা এই ধরনের কোটাতে ভর্তি হয়ে থাকেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই ধরনের সার্টিফিকেট যদি দেওয়া যায় তাহলে অন্ততপক্ষে জেনারেল যারা রয়েছেন তাদের থেকে ন্যূনতম কম নাম্বার পেলে কোটাতে ভালো ভালো মেডিকেল কলেজগুলোতে, সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার একটা সুযোগ থাকে, যেটাই বেশ কয়েক বছর ধরে চলে আসছে। কিন্তু এই জায়গাটাতেই সমস্যা যে কাস্ট সার্টিফিকেট যারা করে দিয়ে সেই কোটাতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, সেই সার্টিফিকেটগুলো নিয়েই এমন ৪৫ জনের সার্টিফিকেট ভুয়ো বলে অনুমান করছে রাজ্যের আদিবাসী উন্নয়ন বিভাগ। আর সেই মর্মেই চিঠি পাঠানো হলো রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে, যে অনুরোধ করা হলো যে প্লিজ দেখুন আপনারা যে কোন কোন মেডিকেল কলেজে এই সমস্ত তালিকা করে এসসি সার্টিফিকেট নিয়ে পড়ুয়ারা অংশগ্রহণ করেছেন অ্যাডমিশন প্রক্রিয়ার, ভর্তি প্রক্রিয়ায়। কারণ আমরা এর আগে একাধিক খবর সম্প্রচার করেছি জি ২৪ ঘন্টাতে, জানা যাচ্ছে ৩ বছর পর, ৪ বছর পর জানা যায় সেই পড়ুয়া ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে, ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছিলেন, পরবর্তীকালে তদন্তে উঠে আসে। কিন্তু এবার রীতিমতো স্বাস্থ্য ভবন গোলা জলে মাছ ধরা নয়, আর আগে থেকে সরাসরি সতর্ক স্বাস্থ্য ভবন, সেটাই কিন্তু ইতিমধ্যেই খোঁজ চলছে যে আগে ভাগে যাতে আটকানো যায় ডাক্তারি পড়ুয়াদের এই ভুয়ো সার্টিফিকেট নিয়ে ভর্তি হওয়ার যে প্রবণতা, ঘুঘুর বাসা যাতে ভাঙা যায় সেই চেষ্টাই কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করা হচ্ছে। নীলাঞ্জনা, ধন্যবাদ অয়ন, ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে চিকিৎসক রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনবো কি বলেছেন তিনি। এই জাতিগত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিস্তর দুর্নীতি হওয়ার কারণে আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি এই ৪৫টি যারা স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়েছেন। এবং জাতিগত শংসাপত্র জাল করে যেভাবে এই জিনিসগুলো করা হচ্ছে, আমরা জানি যে ইতিপূর্বে 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে যখন সেগুলো ধরা পড়ছে তখন তার কিন্তু এই সমগ্র MBBS পঠনটাই কিন্তু একেবারে ক্যান্সেলেশন হচ্ছে এবং সে কিন্তু ক্লাস 12 পাস ছাড়া আর কিছুই থাকছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।